আমাদের তথ্য মন্ত্রণালয়ে বলি, যে কোনো একটা সরকারের পক্ষ থেকে যদি একটা অন্তত স্টেটমেন্ট দেওয়া হয় হতো যে আমাদের নারীদের উপরে যদি কোনো ধরনের হ্যারাসমেন্ট আসে বা এই ধরনের অনলাইন অফলাইন স্পিয়ারে যদি হ্যারাসমেন্ট হয় আমরা সেটাকে টলারেট করব না, তাহলে এটার কিন্তু সামাজিক মূল্য অনেক বেশি হতো। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে উদ্যোগগুলো দেখিনি, যার ফলাফল হচ্ছে আজকে আমরাও হ্যারাসড হচ্ছি, আমরা খুব ওপেনলি হ্যারাসড হচ্ছি। রাস্তায় একটা র্যান্ডম মেয়ে সে হেঁটে যাচ্ছে, যে হয়তো অভ্যুত্থানের সময় খুব ভালো ভূমিকা রেখেছিল, তাকে ভিডিও করে করে তার রিলস প্রকাশ করা হচ্ছে। আমি একটা রাস্তায় হেঁটে যাওয়ার সময় আমার ভয় থাকতে হয় যে আমার ওনারা ঠিক আছে নাকি, আমি আমি হাঁটা চলাটা ঠিক আছে নাকি। এটা কেন হবে? আমি কি রাস্তায় হেঁটে যাওয়ার সময়, এটা তো আমার একটা পার্সোনাল লাইফ আছে, প্রতিটা মুহূর্তে কেন আমার ভয় থাকতে হবে যে না কেউ আমাকে ভিডিও করছে কিনা, কেউ ছবি তুলে যাচ্ছে কিনা, আমি কোন জায়গায় গিয়ে বসলাম এটা নজর রাখছে কিনা। এই যে মানুষকে প্রতি মুহূর্তে একটা হিউমিলিয়েট করার মনোমানসিকতা, এইটা আমি নারী না হলে আমার সাথে হইতো না। তো সেই জায়গা থেকে আজকে অনেক কথা হয়তো আমাদের সবারই বলার আছে। আপুরা যখন কথা বলছেন সবাই কিন্তু বলছে, এবং আমরা যখন এই যে আমাদের নারী হিসেবে যে বঞ্চনার শিকার, এই কথাগুলো যখন বলি, আমরা কোনো পলিটিক্যাল পারপাস থেকে বলি না, আমাদের পুরো এটা থাকে আমাদের ভিতরে যে অনুভূতিটা, এটা বলার একটা জায়গা হলেও থাকুক। কারণ প্রতি মুহূর্তেই তো আসলে ঘটনাটা গুলো ঘটে, এটা কোথাও না কোথাও রিলিজ করতে হয়। তো হয়তো আজকে আমরা এই প্ল্যাটফর্মে এসে আমরা যারা মেয়েরা আছি তারা কিন্তু নিজেদেরকে কিছুটা রিলিজ করার একটা সুযোগ পাচ্ছি, এটাই। তো আমি আশা করি যে জাতীয় নাগরিক কমিটি আছে এখানে, তারা এখানে তাদের নারী সেল তারাই আয়োজনগুলো কন্টিনিউ করবে, এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের একটা নারী সেল গঠিত হচ্ছে। এছাড়া আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে খুব শীঘ্রই নারীদের নিয়ে খুব বড় একটা প্রোগ্রাম আয়োজন করব, এটা আমরা নিজেদের মধ্যে আলাপ করছিলাম। তো আশা করি যে এখানে আমরা যারা অন্তত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যে নারীরা যুক্ত আছি তারা খুব অ্যাক্টিভলি একসাথে থেকে আমরা মেয়েদেরকে কমিউনিটি আকারে তুলে নিয়ে আসার ব্যাপারে কাজ করব। এই যে বিশাল জনসমুদ্র ছিল, সেই বিশাল জনসমুদ্রে যদি শুধুমাত্র পুরুষ থাকতো, যেদিকে তাকাই ডানে বামে শুধু পুরুষ আর পুরুষ, কোথাও কোনো নারী নাই, তাহলে সেই আন্দোলনের রূপটা কেমন হতো, সেই আন্দোলনের চিত্রটা কেমন হতো? আমাদের আপরাইজিং এ women were not just participants, women were the uprising. আমাদের অভ্যুত্থানে শুধুমাত্র নারীরা পার্টিসিপেন্ট ছিলেন না, তারাই অভ্যুত্থান ছিলেন। একদম সামনে থেকে আমাদের নারীরা নেতৃত্ব দিয়েছেন। রুমানা আপা বলেছেন যে পুলিশের চোখে চোখ রেখে কথা বলেছে, সেই যে স্লোগান কে এসেছে কে এসেছে, পুলিশ এসেছে পুলিশ এসেছে, চোখে চোখ রেখে যেমন কথা বলেছেন, সমাবেশের সামনের দিকে নেতৃত্ব দিয়েছেন, মিছিল করেছেন, এবং আমরা তো অনেকগুলো আইকনিক ছবিও দেখেছি যে নারীরা রিকশায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন বৃষ্টির মধ্যে। দ্যাট ওয়াজ অ্যান আইকনিক পিকচার। দেশে বিদেশে আমরা অনেক প্রচার করেছি। তো এই দুর্দান্ত চিত্রগুলো আমরা আমাদের রাজনীতিতে, নতুন রাজনৈতিক দলে, নতুন রাজনৈতিক বন্দোবস্তে কিভাবে আমরা সাস্টেইন করব, কিভাবে আমরা এটা আরো এনহ্যান্স করব, সেটাই আমাদের আগামী চ্যালেঞ্জ। এই বিষয়ে অনেকে বলতে পারেন যে এটা অনেক দূরের স্বপ্ন, এখনই না, সামনে একটা সময় আসবে, women must wait for their turn। ইতিহাসে এটা অনেকবার হয়েছে। একদম খুব সম্প্রতি যদি আমি বলি, আরব স্প্রিং এ নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যেটা খুবই প্রশংসিতও হয়েছে। কিন্তু যখন অধিকারের প্রশ্ন এসেছে তখন কিন্তু নারীরা সেই জায়গায় তাদের অধিকার নিশ্চিত করতে পারেন। তাদেরকে বলা হয়েছে এটা পরে পরে একটা সময় আসবে, আপনারা অপেক্ষা করেন। সেই অপেক্ষার প্রহর আর শেষ হয়নি। তো এই যে কথাগুলো যে সামনে হবে, ভবিষ্যতে হবে, এখন না, এখন আসলে সময়টা ঠিক না। That is one way of saying it's not going to happen. আমাদের পরিবর্তনের জন্য ভবিষ্যতের দিকে না, আমাদের এখনই করতে হবে। Now is always the best time. পরিবর্তনের জন্য বর্তমানই সবসময় সবচেয়ে ভালো সময়।